আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের বহু বেসামরিক নেতা ও বিজ্ঞানীর বাসভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পাশাপাশি বন্দরনগরী হাইফা, তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। রোববার রাত এবং সোমবার সকালে চালানো এসব হামলার পর দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের অনেক এলাকা। হামলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করেও। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আঘাত করা হয়েছে ইসরায়েলের অস্ত্র কোম্পানির রাফায়েলের কারখানায়। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানি হামলায় আক্রান্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসও। তবে দূতাবাসের বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে সোমবার দাবি করেছেন রাষ্ট্রদূত। এখন নিস্তব্ধ ভুতুড়ে ইসরায়েল। রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল নেই বললেই চলে। মানুষ নিত্যপণ্য নিয়ে অবস্থান করছেন মাটির নিচে, বাংকারে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সৈয়দ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েল নিশ্চিতভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তিনি জানান, মিলিটারি ও সিকিউরিটি সেন্টার, ডিসিশন মেকিং সেন্টার এবং কমান্ডারদের বাসস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এই হামলা আরও তীব্র হবে। আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার এবং ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলো ইহুদিবাদীদের জন্য নিরাপদ নয় বলে জানান তিনি। ইসরায়েলে আঘাত হানার মতো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদের কথা জানিয়ে ইরানের সামরিক সূত্র বলছে, ফাতাহ-2 নতুন প্রজন্মের সিজিল ও 2 টন ওয়ারহেড সমৃদ্ধ খুররম সহ যে মজুদ রয়েছে তাতে টানা 2 বছর ইসরায়েলে হামলা চালানো যাবে। রোববার দিন ও রাতে দফায় দফায় হামলার পর সোমবার সকালেও ইসরায়েলে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আনাদোলের এক ভিডিওতে হাইফা শহরে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইফার আকাশ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। একই ধরনের ভিডিও প্রকাশ করেছে রয়টার্সও। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে। এর আগে সেখানে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে অ্যামব্রে। বিবিসি এক প্রতিবেদনে বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানছে। আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, রোববার রাতে পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে গোলান মালভূমে, গ্যালিলি ও হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় হয় ইসরায়েলে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। তাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান অব্যাহত রাখতে বলা হয়েছে। হামলার কারণে দক্ষিণ গোলানে বড় ধরনের আগুন লাগার কথাও জানিয়েছেন তারা। রোববার রাতের হামলায় তেল আবিবের বিধ্বস্ত বহু স্থানের কয়েকটি ছবি প্রকাশ করেছে আল জাজিরা। দেখা গেছে, ভবনগুলোতে এত তীব্রতার সঙ্গে মিসাইলগুলো আঘাত এনেছে যে কিছু ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বেশ কিছু ভবন প্রায় মাটির সঙ্গেই মিশে গেছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14-এর ভিডিওতে বেশ কিছু ভবন দেখানো হয় শক্তিশালী মিসাইলের আঘাতে, যেগুলো ঝাঁঝরা হয়ে গেছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাতে ওয়াইনেট নতুন হামলায় 8 জনের প্রাণহানি এবং শতাধিক ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, হালকা, মাঝারি ও গুরুতর আহত ব্যক্তিরা হাসপাতালে ভিড় করছেন। এই নিয়ে 3 দিনে ইরানি হামলায় 20 জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল। তাদের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা 3 শতাধিক, তবে হতাহতের আসল সংখ্যা অনেক বেশি বলে মন্তব্য করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। এদিকে ইসরায়েলি হামলায় ইরানে মোট 224 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা, যাদের মধ্যে 70 জনই নারী ও শিশু। রোববারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান এবং আরও 2 জেনারেল নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি বহু বছর ধরে IRGCর কাউন্টার ইন্টেলিজেন্সের সংস্থার প্রধান ছিলেন। IRGC নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের তথ্য অনুসারে কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। ইসরায়েলের 44টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমেদ আলী জানিয়েছেন, গত 48 ঘণ্টায় ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে।
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইসরায়েলে হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মাসুদ পেজিশকিয়ান। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। টেলিফোনে আলাপকালে তিনি উল্লেখ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো। দুই দেশ চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে করিয়েছিলাম। ট্রাম্প আরও লেখেন, আমি অনেক কিছুই করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তবে জনগণ ঠিকই বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়। সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা রোববার রয়টার্সকে এই তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা বলেন, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের আলোচনায় যাবে না। ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেম অবস্থিত মার্কিন দূতাবাস। এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে, কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান তাহলে তাদের হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন। এদিকে নিজ দেশের নাগরিকদের আপাতত ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এই পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব ব্রিটিশ নাগরিক ইসরায়েলে অবস্থান করছেন তাদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘন্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, আশা করি আগামী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার একটি পথ খুলবে। ম্যাক্রন আরও বলেন, আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানাডায় চলমান G7 সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আল জাজিরার খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন গ্রিনল্যান্ড সফরের সময় ইরান ইসরায়েল চলমান সংঘাত নিয়ে রোববার এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি বলেছেন, ইসরায়েলের প্রাথমিক হামলায় একাধিক সামরিক কমান্ডার নিহত হওয়ার পরও ইরানের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে তেহরানের বাহিনী দ্রুত পুনরায় সংগঠিত হতে সক্ষম। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও ইরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকেও বিস্মিত করেছে বলে মন্তব্য করেন তিনি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পার্সি বলেন, ইসরায়েলিরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। ইরানের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ নেতৃত্বকে হত্যা করে তারা মনে করেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে। এই সমর বিশারদ আরও বলেন, এখন আমরা যা দেখছি তা হল ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সমর স্তর ভেদ করে সফল হচ্ছে। পার্সি সিএনএনকে যখন তার এই মূল্যায়নের কথা বলছিলেন, সেই সময় সোমবার ভোরের দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ নেমে আসে এবং ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হানে। গত শুক্রবার ভোরে ইসরায়েলের নজিরবিহীন অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, তাদের এলিট রেভলিউশনারি গার্ড কোরের প্রধান, বিমান বাহিনী প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন। এই বিশাল ক্ষতির পরও ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতা আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে বলে মনে করেন ট্রাইটা পার্সি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।